নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলে আপনারা কি কখনো কাঁচির ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? আদার মধ্যে ওষুধের খালি প্যাকেটের ব্যবহার করবেন কিসের জন্য? ধূপকাঠির মধ্যে আপনারা পেঁয়াজ লাগাবেন কেন? কিভাবে শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করলে অতিরিক্ত ঝাল হবে না? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা। আমরা অনেকেই শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করে থাকি। অনেকেরই দেখবেন আমাদের শুকনো লঙ্কার যে ফ্লেভারটা থাকে সেটা খুবই ভালো লাগে। তবে সমস্যা কি হয়, রান্নাতে ব্যবহার করলে শুকনো লঙ্কা অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঝাল হয়ে যায়। আর যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তারা দেখবেন সেই ঝাল খাবার কিন্তু একদমই খেতে পারে না। তবে আপনারা শুকনো লঙ্কা কিভাবে রান্নাতে ব্যবহার করলে শুকনো লঙ্কার ফ্লেভারটাও থাকবে আর অতিরিক্ত ঝাল হবে না। একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে প্রথমে বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, তারপর সাইডের কিছুটা অংশ এইভাবে কেটে নিয়েছি। এবার লঙ্কার যে বীজগুলো রয়েছে আমি এইভাবে বের করে নেব। শুকনো লঙ্কার ঝাল হয় লঙ্কার বীজগুলোর কারণেই। যদি আমরা শুকনো লঙ্কার বীজগুলো এইভাবে বের করে দিই তাহলে দেখবেন শুকনো লঙ্কার যে ফ্লেভারটা থাকে সেটা রান্নাতে থাকবে আর অতিরিক্ত ঝাল হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ। মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে যখন আমরা মাছ ভাজতে যাই অনেক সময় দেখা যায় মাছ ভেঙে যায়। তাছাড়া গরম তেল হাতের মধ্যে ছিটে আসে। তবে যখনই আপনারা মাছ ভাজবেন একটা টিপস যদি ফলো করেন তাহলে দেখবেন আপনাদের মাছও ভাঙবে না আর গরম তেল হাতের মধ্যে ছিটেও আসবে না। তো গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ। লবণ দিলে কি হবে, অনেক সময় দেখবেন গরম তেল হাতে ছিটে আসে। লবণ দেওয়ার কারণে গরম তেল হাতে ছিটে আসবে না। তারপর যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন। এবার মাছগুলো আপনারা দিয়ে দেবেন। যদি হাত দিয়ে দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে খুন্তি হাতার ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আপনারা মাছগুলো ভাজবেন। যখন মাছের একটা সাইড ভেজে নেওয়া হয়ে যাবে তখন আপনারা এভাবে উল্টে দেবেন। এইভাবে করে উল্টো পাল্টা করে ভেজে নিলেই দেখবেন আপনাদের মাছও ভাজা হয়ে যাবে আর একটা মাছও কিন্তু ভাঙবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি মশলার প্যাকেট। রান্নাবান্না করার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো মশলার ব্যবহার করে থাকি। তবে এই মশলাটা আমরা অনেকে কী করি, কোনো কৌটো বা জারের মধ্যে ঢেলে রাখি যাতে খারাপ না হয়ে যায় বা পোকামাকড় না যায়। তবে অনেক সময় দেখা যায় যে মশলার কৌটো বা জারের মধ্যে মশলাটা রাখি, রাখার জায়গা থাকে না, কিছুটা অনেক সময় প্যাকেটে থেকে যায়। আর প্যাকেটটাও আমরা কি করি, এইভাবে যদি ডাইরেক্ট মুড়িয়ে রাখি সেক্ষেত্রে দেখা যায় সাথে সাথে খুলে যায়। আবার অনেকেই প্যাকেটটাকে মুড়িয়ে কোনো রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দিই। তবে সমস্যা কি হয়, অনেক সময় হাতের কাছে দেখা যায় আমাদের রাবার ব্যান্ড থাকে না। সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আপনারা প্যাকেটটা এইভাবে মুড়িয়ে নেবেন। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আর এইভাবে করে আপনারা যদি মুড়িয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের কিন্তু কোনো রকমের রাবার ব্যান্ডেরও প্রয়োজন হবে না আর প্যাকেটটাকে কিন্তু আপনাদের সিল করারও প্রয়োজন হবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর প্যাকেটটা আটকে রয়েছে। ঠিক একইভাবে আরও একটা যে প্যাকেটটা রয়েছে সেটাকেও কিন্তু মুড়িয়ে নিচ্ছি। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এইভাবে করে কিন্তু প্যাকেটটা মুড়িয়ে রাখতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আদা। আমরা রান্না বান্না করার জন্য প্রত্যেকেই কিন্তু কম বেশি আদার ব্যবহার করে থাকি। তবে যখন রান্নাতে আদার ব্যবহার করি আদার খোসাটা কিন্তু ছাড়িয়ে নিই। অনেকে আমরা বটির ব্যবহার করি, অনেকে ছুরি, আবার অনেকে পিলারের ব্যবহার করে থাকি। তবে এইভাবে করে আদার খোসা ছাড়ালে দেখবেন খোসার সাথে আদা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তো আপনারা যদি এই ধরনের একটা ওষুধের খালি প্যাকেট নিয়ে নেন, সেটা যদি আদার মধ্যে আলতো হাতে এইভাবে ঘষতে থাকেন তাহলেই দেখবেন আদার খোসাটাই কিন্তু উঠে আসবে, একটু আদা কিন্তু নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন পুরো আদার খোসাটাই ছাড়িয়ে নিয়েছি। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো ধূপকাঠির মধ্যে পেঁয়াজ ঘষে দেখেছেন? কি হতে পারে? আমরা পেঁয়াজের ব্যবহার প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি। তবে আজ কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করে দেখাবো। তবে পুরো পেঁয়াজটা লাগবে না, পেঁয়াজের যে ওপরের খোসাটা রয়েছে সেটাই নিয়েছি। এখানে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে
এইভাবে করে বেশ কিছুটা কাট করে নিচ্ছি যাতে করে পেঁয়াজের রসটা বেরিয়ে আসে। কিভাবে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি কর্পূর। যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূরই আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দেব। এবার নিয়ে নিয়েছি এখানে ধূপকাঠি। যে ধূপকাঠি ঠাকুরে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ধূপকাঠি নিয়েছি। ধূপকাঠির মধ্যে এইভাবে যদি আপনারা আলতো হাতে ঘষে দেন তাহলে দেখবেন পেঁয়াজের রস আর কর্পূর মিশে যাওয়ার কারণে এখান থেকে কিন্তু একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে। কি কাজে ব্যবহার করবেন? আমরা মশা তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের মশা মারার ধূপ বা কয়েলের ব্যবহার করে থাকি, যার স্ট্রং গন্ধটা অনেকে আমরা সহ্য করতে পারি না। তো আপনারা যখনই মশার উপদ্রব বেশি থাকবে এইভাবে ধূপকাঠিটা রেডি করে যদি সন্ধ্যাবেলা জ্বালিয়ে দেন দেখবেন এর গন্ধের কারণে মশা কিন্তু বাড়িতে একটাও থাকবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল, দিয়েছি সামান্য বেকিং সোডা আর সামান্য ডিশওয়াশ জেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে। কি কাজে এই মিশ্রণটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের মশলার ডিব্বা বা কৌটো ব্যবহার করে থাকি, যেগুলো দেখবেন রান্নাবান্না করতে গিয়ে আমরা অনেক সময় হাত দিই বা কিচেনে থাকার কারণে নোংরা ময়লা হওয়ার সাথে সাথে তেল চিটেও হয়ে যায়। অনেক সময় আমাদের হাতে সময়ও থাকে না। তো আপনারা রান্না বান্না করতে করতে কিন্তু এই কাজটি করতে পারেন। তবে কৌটো বা জারের ঢাকনাগুলো টাইট করে আটকে রাখবেন। আর যে স্ক্রাবারটা ব্যবহার করছি সেটা কিন্তু সম্পূর্ণ নতুন রয়েছে। সেটা দিয়ে আমি মিশ্রণটা হালকা নিয়ে এইভাবে আলতো হাতে ঘষে নিচ্ছি। এইভাবে কাজটি করলে দেখবেন আপনাদের কি হবে, মশলার ডিব্বা থেকে মশলা বের করতেও হবে না, কাজটি করতেও সহজ হবে। অন্যান্য কাজ করতে করতেও কিন্তু আমরা এই কাজটি সহজেই করে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেওয়ার পর একটা আপনারা তাওয়াল বা সুতির কাপড় নিয়ে নেবেন, সেটা দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন। আর ডিব্বা বা কৌটোগুলো আগে কীরকম ছিল আপনারা তো দেখলেনই, আর এখন কতটা পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন। মাঝে মধ্যে যদি এইভাবে করে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে আমাদের কৌটো বা ডিব্বাগুলোও পরিষ্কার থাকবে আর অন্যান্য কাজ করতে করতেই কিন্তু করতে পারবো। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পুরনো কাপ। আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের কাপ থাকে যেগুলো দেখবেন হ্যান্ডেলটা ফেটে যায় বা কাপটা হয়তো ফেটে যায়। সেক্ষেত্রে এই কাপগুলো বাড়িতে এরকমই পড়ে থাকে। তো কিভাবে ব্যবহার করবেন? এখানে আমি সামান্য কোলগেট দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কোলগেটের পরিবর্তে সাদা যে কোনো টুথপেস্টের ব্যবহার করতে পারেন। এইভাবে করে আলতো হাতে আমি ঘষে নিয়েছি। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু এই ধরনের ছুরি বা গ্রেটারের রেগুলার ব্যবহার করে থাকি, আর যেগুলো রেগুলার ব্যবহার করি সেগুলো দেখবেন কিছুদিন ব্যবহার করতে না করতেই ধার অনেকটাই চলে যায়, তাছাড়াও নোংরা ময়লাও বসে যায়। অনেক সময় বাজারে গিয়ে আমরা দেখবেন ধার করিয়ে নিয়ে আসি বা কখনো কখনো নতুন ছুরি বা গ্রেটার কিনেও নিয়ে আসি। তো আপনারা কাপের উল্টো সাইডে এইভাবে আলতো হাতে ঘষে দেবেন। তবে যখন ছুরিটা ঘষবেন দুটো সাইডে কিন্তু ঘষতে হবে। এতে করে কি হবে দেখবেন কোলগেট দেওয়ার কারণে যে নোংরা ময়লাটা জমে থাকে সেটা উঠে পরিষ্কার হবে। আর কাপের উল্টো সাইডটা যে অমসৃণ জায়গাটা থাকে সে তার মধ্যে আমরা যদি এইভাবে ঘষে দিই ধারও কিন্তু অনেকটাই চলে আসবে। তো দুটোই কিন্তু আমি আলতো হাতে ঘষে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পরিষ্কারও হয়ে গেছে আর ধারও কিন্তু চলে এসেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাবান্না করার সময় অনেক সময় দেখা যায় হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায়, তখন দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়। কেন কি এখনও দেখবেন অনেকেরই বাড়িতে একটাই গ্যাসের সিলিন্ডার রয়েছে, বিশেষ করে যারা চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে। আর গ্যাসের সিলিন্ডার যখন শেষ হয়ে যায় তখন রান্না করতেও সমস্যা হয়, যার কারণে অনেকটাই আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। তো এখন থেকে কিন্তু আর দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না। তো তেমনই দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা গ্যাস শেষ হওয়ার আগে বুঝে নিতে পারবেন। যখন আপনাদের নতুন গ্যাসের সিলিন্ডার লাগানো হবে তখন আপনারা একটা পেন্সিল নিয়ে নেবেন। পেন্সিলের সাহায্যে গ্যাসের সিলিন্ডারের গায়ে আপনারা যদি ডেটটা লিখে রাখতে পারেন তাহলে আপনাদের গ্যাস যদি 1 মাস যায় তাহলে আপনাদের একটা আন্দাজ থাকবে যে কতদিনে আগে শেষ হবে। তো তার আগে আপনারা যদি গ্যাসটা বুকিং করে নিতে পারেন তাহলে কিন্তু কোনো রকমের দুশ্চিন্তার মধ্যে আপনাদের পড়তে হবে না। আগে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো গ্যাসের সিলিন্ডার নিয়ে।
তো গ্যাসের সিলিন্ডারের ওপর থেকে আমরা কেউই কিন্তু দেখে বুঝতে পারি না যে গ্যাসের সিলিন্ডারের মধ্যে কতটা গ্যাস রয়েছে। কিভাবে আপনারা বুঝে নেবেন? একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, গ্যাসের সিলিন্ডারের ওপর থেকে নিচে পর্যন্ত এইভাবে মুছে নিতে হবে। পুরো সিলিন্ডারটা মোছার প্রয়োজন নেই, এইভাবে শুধু ওপর থেকে নিচে পর্যন্ত সামান্য একটু মুছলেই হবে। কিছু সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলেই দেখবেন গ্যাসের সিলিন্ডারের যে জায়গাটা আগে শুকিয়ে যাবে, তাহলে বুঝে নিতে হবে সেই জায়গার মধ্যে কিন্তু গ্যাস নেই। আর যে জায়গাটা ভিজে থাকবে সেই জায়গার মধ্যে কিন্তু এখনও গ্যাস রয়েছে। তো দেখতেই পাচ্ছেন ওপরের সাইডটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর নিচের যে সাইডটা রয়েছে এখনও ভিজে ভিজেই রয়েছে। তো এইভাবে করে আপনারা যদি বুঝে নেন যে কতটা গ্যাস রয়েছে, গ্যাস শেষ হওয়ার আগে আপনারা আন্দাজ করে যদি বুকিং করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু দুশ্চিন্তার মধ্যে আর আপনাদের পড়তে হবে না। আশা করছি এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি, তবে যখন গ্যাস শেষ হয়ে যায় নতুন সিলিন্ডার লাগাতে হয়। তবে সমস্যাটা কি হয়, নতুন সিলিন্ডারের যে ক্যাপের সিলটা করা থাকে সেটা কিন্তু আমরা সহজেই খুলতে পারি না, যার কারণে সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক সময় বাড়িতে বয়স্করাও থাকে, ছেলেরাও থাকে না, সেক্ষেত্রে আরোই দুশ্চিন্তা হয়ে যায়। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন, যে সিলটা করা রয়েছে সেটাকে প্রথমে কাঁচির সাহায্যে কেটে আমি খুলে নিচ্ছি। এবার দেখবেন যে সুতোটা বাঁধা থাকে, তার মধ্যে একটা তারের মতো অংশ থাকে, তার ভেতরে আপনারা কাঁচিটাকে ঢুকিয়ে দেবেন। আলতো হাতে যদি ক্যাপটাকে ওপরের সাইডে তুলে নেন, খুব সহজেই কিন্তু আপনারা এই ক্যাপটা খুলে নিতে পারবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ভাতের মধ্যে আপনারা কি কখনো আদা দিয়ে দেখেছেন? কি হতে পারে, ভাত রান্না বান্না আমাদের প্রত্যেকেরই বাড়িতে হয়ে থাকে, তবে অনেক সময় দেখবেন কাজের তাড়াহুড়োর জন্য হোক কি ভুলবশত ভাতটা তলার সাইড থেকে বসে যায়, কখনো কখনো এতটাই পুড়ে যায়, সেই ভাতের গন্ধের কারণে আমরা কিন্তু কেউই খেতে পারি না। আমরা অনেকেই ভাতের মধ্যে পেঁয়াজ দিয়ে থাকি ভাতের পোড়া গন্ধটা দূর করার জন্য, তবে যদি আমরা নিরামিষ খেয়ে থাকি সেক্ষেত্রে পেঁয়াজের ব্যবহার কোনোভাবেই করতে পারি না। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন আদা। আমি এখান থেকে 2 টুকরো আদা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গরম ভাতের মধ্যে আদার টুকরো দুটো এইভাবে করে দিয়ে দেব। আদাটা দেওয়ার পর সাথে সাথে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এটাকে খুলে নিচ্ছি। আর এখন কিন্তু আদা দেওয়ার কারণে যে ভাতের একটা পোড়া গন্ধ ছিল সেটা কিন্তু এখন অনেকটাই চলে গেছে। তবে এই যে আদাগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলবেন না, রান্নায় ব্যবহার করবেন।